করোনা সংক্রমণ নিয়ে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়লেও কুষ্টিয়ায় নেই শনাক্তের কোনো ব্যবস্থা। জেলার একমাত্র করোনা পরীক্ষার পিসিআর ল্যাব বন্ধ থাকায় বিপাকে স্থানীয়রা। চুরি হয়ে গেছে যন্ত্রাংশও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পেলে আবারও চালু হবে করোনা শনাক্তের কার্যক্রম। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, জেলার একমাত্র পিসিআর ল্যাব তো বন্ধ, সেটি চালুর সম্ভাবনা আছে কিনা, চিকিৎসকেরা কি বলছেন? হ্যাঁ, আসলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন যে পিসিআর ল্যাবটি এখানে আছে সেটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ। বিশেষ করে 2020 সালের এপ্রিলের দিকে কিন্তু এই পিসিআর ল্যাবটি এখানে স্থাপন করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের একটি বিভাগের তত্ত্বাবধানে এই পিসিআর ল্যাবটি নির্মাণ করা হলেও সেই সময় জায়গা সংকটের কারণে কিন্তু এই ঠিক জেনারেল হাসপাতালের পিছনে, ঠিক আমার এই পিছনে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু এই পিসিআর ল্যাবটি এই জায়গাটি স্থাপন করা হয়। কিন্তু করোনার প্রকোপ কমে যাওয়ার পরে কিন্তু এই পিসিআর ল্যাবটির আর কোনো কার্যক্রম দেখা যায় না, যার কারণে কিন্তু এই পিসিআর ল্যাবের একটা এখন মনে হচ্ছে যে একটু পরিত্যক্ত মতোই হয়ে গেছে, বা দীর্ঘদিন বন্ধ থাকার পরে এর সামনের যে রাস্তা সেখানে ঘাস জমে গেছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে একেবারেই কিন্তু হাসপাতাল থেকে নির্জন স্থল এটাকে বলা যায়। শুধুমাত্র এই যে জেনারেল হাসপাতাল আমি যেখানে দেখাচ্ছি, এই জেনারেল হাসপাতালের যে লাশ কাটা ঘর, তার পাশে কিন্তু এটা স্থাপন করা, যার কারণে কিন্তু আসলে এখানে লোকজনের সমাগম একেবারেই কম ছিল। এর ফলে কিন্তু এই পিসিআর ল্যাবটির একেবারেই প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, এবং এর যে প্রজেক্ট, এই প্রজেক্টের যারা ছিল তাদেরকেও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এখানে দেখভালের দায়িত্বে যে ছিলেন তিনিও কিন্তু অনেকটাই আপনার এখানে খেয়াল রাখতেন না। কিন্তু এই আবার যখন নতুন করে বাংলাদেশে যে করোনা সংক্রমণ শুরু হয়েছে, এই সংক্রমণ শুরু হওয়ার পরেই কিন্তু আবার এই করোনার এই ল্যাবের খোঁজ পড়ে, এবং তারপরে কিন্তু জানা যায় যে প্রায় 1 মাস আগে জানা যায় যে আসলে এই করোনা যে ল্যাবটি পিসিআর ল্যাব, এই ল্যাবটি কিন্তু চুরি হয়ে গেছে। এই পিসিআর ল্যাবের যে পিছনের যে জানালা, সেই জানালার গ্রিল কেটে কিন্তু চোরের একটি চক্র এখানকার পিসিআর এর একটি মেশিন সহ বেশ কয়েকটি যে এসি, সেই এসির যে আউটডোর এবং একটি ইনডোর সহ বেশ কিছু যন্ত্রাংশ এখান থেকে চুরি করে নেয়। তো আসলে এটি জানাজানি হওয়ার পরে কর্তৃপক্ষ থানায় জিডি করেছে, সাধারণ ডায়েরি করেছে, এবং সাধারণ ডায়েরি করার পরে পুলিশ কিন্তু এখনো প্রায় 1-1.5 মাস হয়ে গেল কিন্তু এখনো এর কোনো সুরাহা করতে পারেনি যে আসলে কারা এই চুরির সাথে সম্পৃক্ত। তো আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে যে কিছু মেশিন ছিল সেগুলোকে এখান থেকে স্থানান্তর করে কুষ্টিয়া মেডিকেল কলেজের একটি ল্যাবে শিফট করা হয়েছে, এবং সেখানে তাদের প্রায় সমস্ত প্রস্তুতি সমাপ্ত করা হয়েছে। কিন্তু পিসিআর ল্যাবের যে কিট বা জনবল সংকট, সেই জনবল কিন্তু এখনো নিয়োগ দেওয়া হয়নি। আপনাকে বলে রাখি যে আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুর এবং পার্শ্ববর্তী জেলা যশোরে কিন্তু ইতিমধ্যে করোনার যে আক্রান্তের খবর সেটা কিন্তু আমরা পাচ্ছি। আমরা দেখেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও মেডিসিন ওয়ার্ডে আমরা ঠান্ডাজনিত অনেক রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু আসলে এখানে যে পিসিআর ল্যাবের মাধ্যমে যে করোনা পরীক্ষা করে আসলে কোনটি সাধারণ ঠান্ডাজনিত অসুখ বা কোনটি করোনা সংক্রমণ, এটি কিন্তু পরীক্ষা এখন হচ্ছে না, যার কারণে কিন্তু স্বভাবতই সাধারণ যারা মানুষ তাদের ভিতরে কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করছে, এবং তাদের দাবি যে পিসিআর ল্যাবটি চালু করা হোক। তবে কর্তৃপক্ষ বলছে যে লোকবল যদি তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং কিট সংকট যদি দূর করা হয়, তাহলে অচিরেই তারা কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা চালু করতে পারবে। তো কুষ্টিয়া থেকে করোনা মহামারী নিয়ে, পিসিআর ল্যাব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ।